عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما میں دور ہو مجبور ہو اے سید عالم میں دور ہو مجبور ہو اے سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو دیدار دکھاتے نہیں آواز سنا دو میں عاشق مولا ہوں میرا عشق دیوانہ میں عاشق مولا ہوں میرا عشق دیوانہ اے جملہ جہاں جس کے تجلی سے اجالا اے جملہ جہاں جس کے تجلی سے اجالا لا الہ الا اللہ 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 لا الہ لا الہ الا اللہ نہیں কোনো معبود اللہ چھڑا نہیں কোনো معشوق
মাশূক আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাশূক আল্লাহ ছাড়া। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তেরে सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा माशूक हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा माशूक हकीकी कोई नहीं है, कोई नहीं। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, খাজা খান জাহান আলী রহমতুল্লাহ আলীহের পুণ্যভূমি বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বাগেরহাট জেলার অন্তর্গত আল ইসলাহ ট্রাস্ট পরিচালিত মাদ্রাসায়ে তালিমুল কোরআনের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত মুহতারাম সদর সভাপতি, আল ইসলাহ ট্রাস্টের সম্মানিত সভাপতি জনাব আলহাজ অ্যাডভোকেট কাজী জাহাঙ্গীর হোসেন সাহেব, আজকের এই মাহফিলের আমন্ত্রিত মেহমান হিসাবে উপস্থিত থাকবেন বাগেরহাটের গণমানুষের প্রিয় নেতা, বাগেরহাট 1 আসনের মাননীয় সংসদ সদস্য, তরুণ যুবক জনাব শেখ মনজুরুল হক রাহাত। উপস্থিত থাকবেন ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, প্রশাসক জেলা পরিষদ বাগেরহাট। উপস্থিত থাকবেন জনাব অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান সাহেব, মাননীয় সংসদ সদস্য বাগেরহাট 1। এশারের নামাজের পরে বিজ্ঞ ওলামায়ে কেরাম মূল্যবান তাকরীর পেশ করবেন। মঞ্চে উপবিষ্ট আমার শ্রেতাজ, এই জাতির শ্রেষ্ঠ সন্তান, সূর্য সন্তান, এই জাতির পথ ও প্রদর্শক হযরত ওলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত কোরআন প্রেমিক, নবী প্রেমিক, মর্দে মুজাহিদ, কোরআনের সৈনিক, মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা, কচি কাঁচা বেগুনা মাসুম বাচ্চারা, পদ্মার আড়ালি অবস্থানত অবলা সরলা মহাগুণে গুণান্বিতা আমার মা এবং বোনেরা, মহান রব্বুল ইজ্জতুল জালালের আলিশান দরবারে হাজারো লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বৈরী আবহাওয়ার মধ্য দিয়েও কোরআনের আলোচনা শ্রবণ করার লক্ষ্যে আপনাকে আমাকে সমবেত হওয়ার তৌফিক যে আল্লাহ তাআলা দান করলেন, ওই মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে আওয়াজ করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। এই মাইক অপারেটর ইকো কমাই দাও, ইকো দিও না, সাউন্ড বাড়াও, ইকো দিও না। আর এক সাইডের মাইক্রোফোনে শর্ট করতেছে, এটা আর্থিং কম, কারেন্ট হয়ে গেছে, ঠোঁট লাগলেই শর্ট করতেছে, এইটা পাল্টাই দেওয়ার নেই। লক্ষ কোটি দুরূদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, রহমাতাল লিল আলামিন, সৈয়দুল কাউনাইন, সৈয়দুস সাকালাইন, ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধাভর স্মরণ করছি, তাদের রূহের মাগফিরাত কামনা করছি।
যেই মানুষগুলো ইসলামের জন্য, কোরআনের জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করে শাহাদাতি নজরানা পেশ করেছে, মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করছি আল্লাহ তাআলা তাদের প্রত্যেকের কবরকে জান্নাতের উচ্চ মাকামে নসিব করুন। সকলে পড়ুন আমিন। সম্মানিত হাজিরিন, বর্তমানে একটি মাস আমাদের মাঝে সমাগত, যেই মাসকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হজের প্রস্তুতির মাস। যুলকাদাহ মাস হলো হজের প্রস্তুতির মাস। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, বাংলাদেশ থেকে অনেক হাজী সাহেবরা ইতিমধ্যে রওনা হয়ে গেছে। ধারাবাহিকভাবে তারা বাইতুল্লাহ হাজিরা দিবে। এমন একটি বরকতপূর্ণ ফজিলাতপূর্ণ মাস আল্লাহ তাআলা এই মাসে আপনাকে আমাকে মূল্যবান হায়াতে তাইয়্যিবা সিহহাতে কুল্লিয়া দান করেছেন। এই জন্য দিল থেকে আরেকবার কালিমাতুশ শুকর আদায় পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু বরকতপূর্ণ ঘরকে নির্মাণ করেছেন, যেই ঘরটি হলো ইবাদতের ঘর, যেই ঘরকে কেন্দ্র করে গোটা পৃথিবীর আনাচে কানাচে থেকে হাজার নয় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ওই ঘরের মায়ায়, ওই ঘরের প্রেমে পাগল পাড়া হয়ে পাগলের মতো ছোটাছুটি করে ওই ঘরকে দেখার জন্য। সুবহানাল্লাহ। ওই ঘরকে কেন্দ্র করে হাজী সাহেবরা পাগলের মতো দৌড়ায়। সেলাইবিহীন জামা, মাথায় টুপি নাই, পায়ে জুতা নাই, এমন অবস্থা তারা ওই ঘরকে কেন্দ্র করে বাংলাদেশ নয় গোটা পৃথিবীর আনাচে কানাচা থেকে ছুটে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ঘরকে এই সময়ের মানুষের জন্য শুধু নির্মাণ করেনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘরকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আসার আরো 2000 পূর্বে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে ওই ঘরটাকে তৈরি করেছেন। আসমান বানানোর পরে জমিন যখন পানিচ্ছন্ন ছিল, গোটা পৃথিবী যখন পানি ছিল, আল্লাহ তাআলার হুকুমে এই পানি যখন ঘোরা শুরু করলো, এই পানি ঘোরার মাধ্যমে সেই পানির থেকে ফেনা তৈরি হলো, সেই ফেনার থেকে মাটি সৃষ্টি হলো। মাটি বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জমিনের উপরে একটি ঘর বানাতে হবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে অর্ডার করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু ফেরেশতাদেরকে নিয়ে ওই ঘরটাকে নির্মাণ করলেন। এরপরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে আসলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ঘরটাকে পুনরায় আবার সংস্কার করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের পরে আল্লাহ রাব্বুল আলামিন শেষ পয়গম্বরের দ্বারা ওই ঘরকে আবার পুনরায় সংস্করণ করলেন। হযরত শেষ পয়গম্বরের ইন্তেকালের পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রায় 1200 বছর পরে আল্লাহ তাআলা জমিন নামক ভূখণ্ডে একজন নবী পাঠালেন, হযরত নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন জলিলুল কদর নবী ছিলেন, পয়গম্বর ছিলেন। তিনি এই জমিনের মানুষদেরকে এক কালেমার দাওয়াত দিয়েছিলেন একাধারে 950 বছর। 950 বছর দাওয়াতের মেহনতের ধারা। কোন কোন বর্ণনায় আসছে মাত্র 40 জন কালেমা পড়ে মুসলমান হয়েছে। কোন কোন বর্ণনায় আসছে 80 থেকে 82 জন কালেমা পড়ে মুসলমান হলেন। আর যত মানুষ ছিল সব মানুষ ছিল মূর্তি পূজারক। তারা বিভিন্ন জাতের, বিভিন্ন গাছের, মাছের, প্রাণীর পূজা করত। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর রাগান্বিত হয়ে কেন রাগ করলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে এই দুনিয়া নামক ভূখণ্ডে পাঠিয়েছেন, প্রেরণ করেছেন, সৃষ্টি করেছেন
একটা লক্ষ্য, একটা উদ্দেশ্য দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সেই লক্ষ্যের কথা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন, একমাত্র আমার ইবাদত করার জন্য তথা আমার পরিচয় অর্জন করার জন্য। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মানুষগুলো এই রবের ইবাদত বাদ দিয়ে যখন বিভিন্ন মূর্তি, বিভিন্ন পশু পাখির পূজা করা শুরু করলো, আল্লাহ তাআলা তাদের উপর রাগ করলেন। এদিকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে করে তার কওমদেরকে দাওয়াত দিতে লাগলেন, তার কওমরা তার দাওয়াতকে সেভাবে গ্রহণ তো করেনি নাই, বরঞ্চ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে তারা নানাভাবে পাকড়াও হতেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই তার কওমদেরকে কালেমার দাওয়াত শুনাইতেন, তার কওমরা এমন অবস্থা হয়ে যেত, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার সাথে সাথে তার কওমরা তাদের দুটো কানের মধ্যে দুটো আঙ্গুল দিয়ে চেপে রাখত। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কালেমার দাওয়াত দেয়, তার কওমেরা কালেমার দাওয়াত তো শোনে না, বরঞ্চ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন ভাবে তারা প্রহার করত। তাফসীরের মধ্যে আসছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনেও দাওয়াত দিতেন, রাতেও দাওয়াত দিতেন। তার কওমেরা দাওয়াত দেওয়ার কারণে দিনের বেলায় তাকে এত পরিমাণের আঘাত করতেন, তিনি বেহুশ হয়ে রাস্তার উপরে পড়ে যাইত। তার কওমরা ভাবতেন মনে হয় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মারা গেছেন, এটা ভেবে তারা বাড়ির দিকে চলে যেতেন। সন্ধ্যা গড়ানোর সাথে সাথে দেখত নূহ পয়গম্বর আবারও কালেমার দাওয়াত দেওয়ার জন্য তাদের কাছে আসছে। এভাবে করে নূহ পয়গম্বর দিনে রাতে কালেমার দাওয়াত দেয়, কিন্তু নূহের কওমেরা কালেমার দাওয়াত তো গ্রহণ করে না, বরঞ্চ যখনই নূহ পয়গম্বর দাওয়াত দেয় তখনই তারা তাদের কানের মধ্যে দুইটি আঙ্গুল দিয়ে চেপে রাখে। এভাবে করে ৯৫০ বছর পার হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও পয়গম্বর, তোমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে, আর টেনশন করতে হবে না। যে কয়জন লোক তোমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অতি সত্বর একটা বন্যা দিব, যে বন্যায় এই মানুষগুলো যারা কালেমা পড়ে নাই বরঞ্চ তোমারে আঘাত করছে, বরঞ্চ তোমার বিদ্বেষ করছে, এই মানুষগুলোকে আমি ওই বন্যার মাধ্যমে ভাষায় নিয়ে যাব। আর যারা কালেমা পড়ছে এই মানুষগুলোকে আমি আল্লাহ হেফাজত করব, তোমার টেনশন করা লাগবে না। রব্বুল আলামিন সংক্ষেপে ভূমিকম্প শুরু হয়ে গেল, ৪০ জনকে আল্লাহ বাঁচায় রাখল। এই ৪০ জনের মধ্যে নূহ পয়গম্বরের ৩ জন ছেলে ছিল, নৌকার মধ্যে ৩ জন ছেলে ছিল। পরবর্তীতে নূহ পয়গম্বরের প্লাবনের পরে এই ৩ জন ছেলের বংশ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর জমিনে মানুষকে বানিয়েছে। এই ৩ জনের বংশ থেকে গোটা পৃথিবীর মানুষ আসছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই প্লাবনে বাইতুল্লাহ, আল্লাহর ঘর কাবা ধ্বংস হয়ে গেল। রব্বুল আলামিন এই কাবাকে আবার পুনরায় নির্মাণ করবে। কোন নবীর দ্বারা আল্লাহ নির্মাণ করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা ফজিলতপূর্ণ দায়িত্ব আল্লাহ তাআলা এমন একজন জলিলুল কদর নবীকে দিলেন,
যিনি হলেন তোমার আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে আল্লাহ পাঠানোর পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শেষ বয়সের দিকে এসে রব্বুল আলামিন বলেন, ও ইব্রাহিম, আমার ঘরটা তো প্লাবনে ধ্বংস হয়ে গেছে, আমার এই ঘরটাকে পুনরায় নির্মাণ করার জিম্মাদার দায়িত্ব আমি আল্লাহ তোমাকে দিলাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে এবার বাইতুল্লাহ নির্মাণের কাজ শুরু করলেন। দুইজন বাবা মিস্ত্রি সহপাঠী সন্তান ইসমাঈল দুইজনে মিলে এবার আল্লাহর ঘর কাবা নির্মাণ করা শুরু করে দিয়েছে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন, এই পৃথিবীতে আমি সর্বপ্রথম একটা ঘর নির্মাণ করলাম, যেই ঘরটা মানব জাতির জন্য হেদায়েতের ঘর, যেই ঘরটা একটা বরকতপূর্ণ ঘর। নবীজি আমার হাদিসের মধ্যে বলেন, কেউ যদি বাইতুল্লাহ যায়, তাওয়াফ করা শুরু করে, 7টা চক্কর দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি কদমে কদমে 70,000 নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ। প্রতি কদমে কদমে 70,000 নেকি আল্লাহ দান করে। শুধু তাই নয়, নবীজি আমার বলেন, কোন হাজী সাহেব যখন বাইতুল্লাহ তাওয়াফ করে, প্রতি কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন 70,000 গুনাহকে মাফ করে দেয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাইতুল্লাহ নির্মাণ হয়ে গেল। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এর আগে বলে, ও ইব্রাহিম, আমার ঘর তুমি নির্মাণ করছো, তুমি অনেক কষ্ট মেহনত করছো। ও ইব্রাহিম, এবার বলো তুমি আমার কাছে কি চাও? তুমি আমার কাছে কি চাও? তুমি যে এত কষ্ট করছো, এখন তুমি আমার কাছে কি চাও? তুমি আমার কাছে কি পুরস্কার চাও বলো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে পুরস্কার চায়। কি পুরস্কার চায়? ওই আয়াতটা আমি তেলাওয়াত করেছি, সূরাতুল বাকারা 129 নম্বর আয়াতের মধ্যে ইব্রাহিম পয়গম্বর মালিকের কাছে পুরস্কার চায়। ইব্রাহিম পয়গম্বর বলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ, শেষ বয়সে এসে দোয়া করলাম একটা সন্তানের জন্য, আপনি দিলেন কাউসারওয়ালা, আপনি দিলেন জমজমওয়ালা ইসমাঈল জবিহুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ, শেষ বয়সে এসে আপনার কাছে সন্তান চাইলাম, আপনি দিলেন ইসমাঈল জবিহুল্লাহ। ইসমাঈল, এই তোমরা কথা বলো, ইসমাঈল জবিহুল্লাহ। দোয়া করতেছেন কে? ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করতেছেন, আল্লাহ, কাবা ঘর তো নির্মাণ করছি, আপনার কাছে পুরস্কার চাইতেছি। ইব্রাহিম পয়গম্বর দোয়া করতেছি, আল্লাহ, আমার শেষ বয়সে আমি চেয়েছিলাম, আপনি আমাকে একটা সন্তান দিয়েছেন যার নাম হলো ইসমাঈল জবিহুল্লাহ। ইসমাঈল জবিহুল্লাহ। এখন আমি এমন একজন লোক চাই যিনি হবেন আগামী দিনের পথ ভোলা মানুষের পথ প্রদর্শক। ও মালিক, ইব্রাহিম দোয়া করতেছে আল্লাহর কাছে। এই দোয়ার সামনে বসে আছে ইসমাঈল জবিহুল্লাহ। যেই জায়গায় বসে ইব্রাহিম দোয়া করতেছে, ওই জায়গাটার নাম হলো বাইতুল্লাহ। জায়গাটার নাম কি? বাইতুল্লাহ। তো দোয়া করতেছে ইব্রাহিম খলিলুল্লাহ,
দোয়া শুনতেছে ইসমাইল জাবিহুল্লাহ, যেই দপ্তরে বসে দোয়া করতেছে ওই দপ্তরের নাম হলো বাইতুল্লাহ। দপ্তরের নাম কি? বাইতুল্লাহ। আমার আল্লাহ বলে ইব্রাহিম যাও যাও যাও, তোমার এই দোয়ার বদৌলতে দুনিয়ার জমিনে আমি পাঠায়া দিলাম হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। দোয়া করলো ইব্রাহিম খলিলুল্লাহ, দোয়ার মধ্যে আমিন লাগায় দিল ইসমাইল জাবিহুল্লাহ। যেই অফিসে বসে দোয়া করলো অফিসটার নাম হলো বাইতুল্লাহ। আল্লাহ কয় ও পয়গম্বর, তোমার দোয়া কবুল করে দুনিয়াবাসীর জন্য আমি পাঠিয়ে দিলাম হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে পাঠিয়ে দিলেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমার নবী আসবে দুনিয়ায়। আমার নবী আসার আগে একজন এলানকারী হবে। কি হবে? এলানকারী। এই যে আজকে মাহফিলের প্রধান বক্তা মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব হুজুর যখন আসবে, একজন এলান করবে। কি এলান করবে? আজকের মাহফিলের প্রধান অতিথি আসছে, আপনারা আশেপাশে যারা আছেন, বিক্ষিপ্ত অবস্থায় যারা আছেন, দ্রুত করে মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। কি করবে কিনা বলেন? কেন? মাহফিলের প্রধান অতিথি আসতেছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই দুনিয়ার জমিনে আমার নবী হলেন প্রধান অতিথি। সুবহানাল্লাহ বলেন। প্রধান অতিথি কি আগে আসে না শেষে আসে? শেষে আসে। আর এই প্রধান অতিথি আসার আগে একজন এলান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই এলানের দায়িত্ব দিয়েছেন ঈসা রূহুল্লাহকে। সুবহানাল্লাহ বলেন। নবী যে আমার আসবে এই এলানের দায়িত্ব আল্লাহ পাক দিলেন ঈসা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ঈসা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদেরকে বলেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا برسول يأتي من بعد اسمه أحمد الله أكبر। এবার ঘোষণা দাঁড়ায় দিতেছে ঈসা রূহুল্লাহ। ও জগৎবাসী শোনো, আমার পরে দুনিয়া নামক ভূখণ্ডে একজন নবীর আবির্ভাব হবে, একজন পয়গম্বরের আবির্ভাব হবে, যেই নবীর নাম হলো আহমদ। যেই নবীর নাম কি? আহমদ। যেই নবীর নাম জমিনে মুহাম্মদ। আহমদ শব্দের অর্থ হলো প্রশংসিত। আহমদ শব্দের অর্থ কি? প্রশংসিত। এমন একজন নবী দুনিয়ার বুকে আসবে। আল্লাহর নবী দুনিয়ার বুকে আসলেন। অনেক লম্বা কথা সংক্ষেপে নিয়ে আসলাম। আল্লাহর নবী যখন দুনিয়ার জমিনে আসলো, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে 4টা কর্মসূচি দিয়ে দুনিয়ায় পাঠাইছে। কয়টা কর্মসূচি? কত বলো? কয়টা? তোমরা একটু হাত জাগাও তো সবাই। কয়টা? জোরে বলো, একটু বাইরের মানুষ শুনুক না, শ্রোতা আছে জায়গায়। কয়টা? আরো জোরে কয়টা? 4টা কর্মসূচি দিয়ে আল্লাহ কারে পাঠাইছে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। 4টা কর্মসূচির 1 নম্বরে কর্মসূচি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার নবী, আপনি যখন দুনিয়ার জমিনে যাবেন, যাওয়ার পরে আপনি মানুষদেরকে কোরআনের আয়াত তেলাওয়াত করে করে শোনাইবেন। সুবহানাল্লাহ বলো। কি করবে নবী? দুনিয়া আসার পরে কোরআন তেলাওয়াত করে করে শোনাইবে, আয়াত পড়ে পড়ে শোনাইবে। এটা হলো 1 নম্বরের কাজ। 1 নম্বরের কাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তুমি দুনিয়ার মানুষদেরকে আল্লাহর কোরআনের তেলাওয়াত গুলো শোনাইবা। এটা হলো তোমার 1 নম্বর কাজ। নবীজির উপরে যদি 1 নম্বরের দায়িত্ব হয় কোরআন তেলাওয়াত, তাহলে আমাদের উপরও এই জিম্মাদারি দায়িত্ব নবীজি রেখে গেছেন। সুতরাং কেউ যদি কোরআনুল কারীমের তেলাওয়াত করে, 1 নম্বর ফায়দা হলো 1 নম্বরে কোরআন তেলাওয়াত করলে বান্দার ঈমানের চার্জ বাড়ে। সুবহানাল্লাহ বলে। বান্দার ঈমান বাড়ে। 1 নম্বর। إنما ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون
কোরআন তেলাওয়াত করেন, কেননা কোরআন তেলাওয়াতের দ্বারা বান্দার ঈমান বাড়ে। ঈমান কি হয়? বাড়ে। যার ঈমান নাই কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে। যার মধ্যে ঈমানের সমস্যা আছে, ভেজাল আছে, এই ব্যক্তি কোরআন তেলাওয়াত করলে আল্লাহ তাআলা ঈমানের মধ্যে নূর দান করে। কোরআন তেলাওয়াতের ফজিলত কত জানো? নবীজি আমার সাহাবায়ে কেরামদেরকে বলি, ও আমার সাহাবীরা শোনো, তোমরা যদি মালিকের সাথে কথা বলতে চাও তাহলে একটা আমল আমি শিখায়া দিই। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, পয়গম্বর, এমন কোন আমল আছে যে আমলের কারণে আল্লাহর সাথে কথা বলা যায়? নবীজি আমার জানায়া দেয়, ও আমার সাহাবীরা শোনো, তোমরা যদি আল্লাহর কোরআন নিয়ে বসে যাও, যারা আল্লাহর কোরআন নিয়ে বসে যায়, আল্লাহর কোরআন পড়া শুরু করে দেয়, তারা যেন স্বয়ং আল্লাহর সাথে কথা বলে। সুবহানাল্লাহ। যারা কোরআন পড়ে তারা আমার আল্লাহর সাথে কথা বলে, যারা কোরআন তেলাওয়াত করে তারা আল্লাহর রহমতের চাদরে থাকে। বলে একজন কোরআনওয়ালা যখন রাস্তা দিয়ে যায়, বলে ওই রাস্তায় আসমানের ফেরেশতারা তাদের জন্য নূরের পাখাগুলো বিছায় দেয়। হায়, কোরআনওয়ালার কত দাম, কত দাম! আজকে আমরা টাকা যার আছে তার দাম বুঝলাম, আজকে যার ক্ষমতা আছে তার দাম আমরা বুঝলাম, আজকে যার চেহারা ভালো আছে তার দাম আমরা বুঝলাম, আজকে যার দেহে শক্তি আছে তার দাম আমরা বুঝলাম, আজকে যার বাড়িটা ভালো আছে তার দাম আমরা বুঝলাম, আজকে যার গাড়ি আছে তার দাম আমরা বুঝলাম। অথচ এই মাদ্রাসায় ছোট্ট ছোট্ট তালেবুল ইলম যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে সকাল এবং সন্ধ্যা, এদের গুরুত্ব, এদের দাম আমরা বুঝলাম না রে কপাল পোড়া। এদের দাম আমরা বুঝি না। হায়, মেখুল মাদ্রাসায় 1 বছর পড়ার সুযোগ হয়েছে। ওই মাদ্রাসার বড় হুজুর যিনি ছিলেন নোমান ফয়েজী সাহেব হুজুর, আমি কোনোদিন দেখি নাই হুজুর সামনের কাতারে যায় নামাজের ইমামতি করছে। একদিন বড় ছাত্ররা বলতেছে, হুজুর সব ওস্তাদদের পিছনে নামাজ পড়লাম কিন্তু আপনার পিছনে নামাজ পড়তে পারলাম না। আল্লাহর বান্দা বলতেছে, ও আমার ছাত্ররা শোনো, আমারও তো মনে চায় সামনে যায় নামাজ পড়াইতে, কিন্তু আমি সামনে যাই না এই কারণে আমার ভয় লাগে, কেননা আমি তো হাফেজে কোরআন না। আমি যে সামনে যায় নামাজ পড়াবো, আমার পিছে কত হাফেজে কোরআন দাঁড়ায় থাকবে। আমি চাই না আমার মতো নালায়েকের পিছনে আল্লাহর দামি কালাম কোরআনুল কারীমের হেফজ সম্পন্নকারী হাফেজরা দাঁড়ায় থাকবে, আর আমি বেদামি হাফেজ দাঁড়ায় দাঁড়ায় ইমামতি করবো। এটা মানায় না, এটা মানায় না আমায়। এজন্য হুজুর সামনে যাইতেন না নামাজে, পিছনে দাঁড়াইতেন, এক পাশে দাঁড়াইতেন। এটা হলো কোরআনের আদব, আজমত। কোরআনের প্রেম তাদের মধ্যে ছিল, কোরআনের মহাব্বত তাদের মধ্যে ছিল, যার কারণে আল্লাহু আকবার, যাদের মধ্যে কোরআনের প্রেম আছে, কোরআনের মহাব্বত আছে, এই মানুষগুলো মরার পরে তাদের লাশ পচবে না, বরঞ্চ তাদের মরার পরে আল্লাহর কোরআন তাদের মাথার কাছে দাঁড়ায় থাকবে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসে, আল্লাহর নবী বলেন, মানুষ ইন্তেকালের পরে তার আত্মীয় স্বজনরা সবাই চলে আসবে ওই বাঁশবাগানের নিচে, তোমারে আমারে ফেলে সবাই রওনা দিয়ে যাবে। যে সন্তানের জন্য ভার্সিটিতে, ইউনিভার্সিটিতে পড়ায়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করলাম, ওই সন্তান তোমার কয়েক টুকরা মাটি দিয়া সন্তানও চলে যাবে। এমনকি দেখা যাবে ওই সন্তান তোমার জানাজায় উপস্থিত নাও হতে পারে। লক্ষ লক্ষ টাকা খরচ করায়া তোমার সন্তানকে ডাক্তার বানাইলাম, ডক্টরেট করার জন্য বাহিরে পাঠাইলাম, ইতিমধ্যে তোমার ইন্তেকাল হয়ে গেছে। তোমার সন্তানের ব্যস্ততার কারণে তোমার সন্তান তোমার কবরে মাটি দেওয়ার সুযোগ পায় নাই। হায় অমন, চোখটা বন্ধ করিয়া মন রে বুঝাও, আজকে দুনিয়ার জন্য আমরা কত কিছু করলাম, আজকে আল্লাহর কোরআনের জন্য, আমাদের সন্তান সন্ততির জন্য আল্লাহর কোরআনের জন্য কতটুকু করলাম, আল্লাহর দ্বীনের জন্য আমরা কতটুকু কাজ করলাম, নবীর মহাব্বত নিয়ে কতটুকু আগাইলাম।
ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজি আমার বলেন মৃত্যুর পরে সব আত্মীয় স্বজনেরা আলাদা হয়ে যাবে, যে যার মতো বাড়িতে চলে আসবে। আল্লাহর বান্দা, তুমি কবরের মধ্যে থাকবা, ওই কবরের মধ্যে তোমার মা নাই, তোমার বাবা নাই, তোমার বন্ধু নাই, তোমার বান্ধবী নাই। ওই কবরের মধ্যে তোমার নেতা নাই, ওই কবরের মধ্যে কেউ নাই, কেউ নাই। ওই কবরের মধ্যে এবার তুমি একা। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত, ওই কবরে রাখার সাথে সাথে তোমার মাথার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে পাঠায় দিবে। জোরে কান সুবহানাল্লাহ। তোমার ডান পাশে তোমার নামাজ চলে আসবে, তোমার বাম পাশে তোমার রোজা চলে আসবে, তোমার পায়ের কাছে সমস্ত নেক আমলগুলো চলে আসবে। মুনকার নাকির ফেরেশতা চলে আসবে, আসিয়া ডাক দিয়া বলবে, ও আব্দুর রহমান ওঠো, তোমাকে এখন প্রশ্ন করা হবে। আল্লাহর বান্দা কোরআন বলবে, রে দাঁড়াও, ও মুনকার নাকির, কেন ডাকতেছ? বলে, এখন প্রশ্ন করা হবে, আল্লাহর তরফ থেকে আমরা তার কাছে এসেছি। আল্লাহর কোরআন ডাক দিয়া বলবি, মুনকার নাকির, তুমি কি দেখো না আমার আশিকটা কবরে ঘুমাইতেছে? কেন তুমি তার এই ঘুমের মধ্যে ব্যাঘাত ঘটাইবা? তোমার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তুমি আমার কাছে করো, আমাদের কাছে প্রশ্ন করো। নবীজি আমার বলেন, মুনকার নাকিরের প্রশ্নের জবাব কবরের মধ্যে তোমার নেক আমলগুলোই জবাব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কোরআন সেদিন কথা বলবে, কোরআন সেদিন তোমার পক্ষে দাঁড়ায় যাবে। হাসরের ময়দানে কোরআন দাঁড়ায় যাবে, মিজানের পাল্লায় কোরআন দাঁড়ায় যাবে, ফুলসিরাতের পাল্লায় আল্লাহু আকবার কোরআন দাঁড়ায় যাবে। এমন কি নবী আমার জানায় দেয়, আল্লাহর কোরআন যত সময় পর্যন্ত তোমার জান্নাতে না পৌঁছায় দিবে, তত সময় পর্যন্ত কোরআন তোমার কাছ থেকে সরে যাবে না। এটাই হলো আসল বন্ধু, যে বন্ধু বিপদে তোমার পাশে থাকবে। হায়, এই জন্য আল্লাহ বলেন, হে নবী, দুনিয়ার জমিনে আমি তো আপনাকে পাঠাইছি, এক নম্বরে দায়িত্ব হলো আমি যে কোরআন নাজিল করেছি, এই কোরআনের আয়াত পড়ে পড়ে তেলাওয়াত করে করে আপনি শোনাবেন। নবীর কণ্ঠের তেলাওয়াতের মধ্যে এত মজা। নবীজি আমার গভীর রাতে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবীর কোরআনের তেলাওয়াত শোনার জন্য মক্কার বড় বড় কাফেররা, যেই কাফেররা দিনের বেলায় নবীর বিরোধিতা করে, দিনের বেলায় নবীকে পাগল বলে, দিনের বেলায় নবীর উপরে হামলা করে, এই মানুষগুলো রাতের অন্ধকারে আল্লাহর নবীর কোরআনের তেলাওয়াত শোনার জন্য নবীজির ঘরের চতুর্পাশ বেষ্টন করে রাখে। উতবা সাহেব, আবু লাহাব কোরআনের তেলাওয়াত শোনার জন্য ঘরের চতুর্পাশ ঘিরে রাখে। আল্লাহর নবী তেলাওয়াত করে, তারা মধুর কণ্ঠে নবীর তেলাওয়াতের আওয়াজ শুনে তাদের দিল শীতল করে। কেননা নবীজি আমার বলেন, কোনো ব্যক্তি যদি পেরেশানির মধ্যে পড়ে যায়, কোনো ব্যক্তি যদি চিন্তার মধ্যে পড়ে যায়, সে যেন আল্লাহর কোরআন নিয়ে বসে যায়। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিলের পেরেশানি থেকে মুক্ত করে দেয়। আমাদের আকাবেররা মাগরিবের পরে কোরআন তেলাওয়াত, যোহরের পরে কোরআন তেলাওয়াত, ফজরের পরে কোরআন তেলাওয়াত, এশারের পরে কোরআন তেলাওয়াত, যার কারণে আমাদের আকাবিররা হাজারো পেরেশানিতে থাকলো, চেহারার দিকে তাকাইলে মনে হতো আল্লাহ পাক অনেক ভালো রেখেছে। তাদেরকে যদি বলা হয়তো কেমন আছেন, বলে আলহামদুলিল্লাহ, এটা বের হইতো। কিন্তু আমগো পোড়া কপাল, আমগো এমন অবস্থা, জিজ্ঞেস করলে ভাই কেমন আছেন, ভাই ভালো না। কেন? কয় ঘরে অশান্তি, স্ত্রী কথা শোনে না, ইনকাম ভালো না, ব্যবসা বাণিজ্য আর আগের মতো নাই। আগেই মুসিবতের কথা, শুকরিয়া তার জবানে নাই। কারণ হলো তার জবানে তো আল্লাহর কোরআনের তেলাওয়াত নাই। তাহলে কোরআনের তেলাওয়াত যদি থাকতো তাহলে অন্তরটাকে শীতল করে দিতেন একজন, তিনি কে? আল্লাহ। সাহাবায়ে কেরাম কোনো পেরেশানিতে পড়লে, কোনো অভাবে পড়লে সাথে সাথে তারা নামাজে দাঁড়ায় আল্লাহর কোরআনের তেলাওয়াত করতেন। এমনও তো পাওয়া যায় কোন কোন সাহাবী সারা রাত দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে করে নামাজে
হ্যাঁ, পাও ফুলায় ফেলছে, তারপরেও এত মজা লাগতেছে বলে নামাজ ছাড়তে চায় না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও দুনিয়ার মানুষ, একদিন রাতের বেলা নবীজি আমার ইশারের নামাজ পড়ে এসে আমার ঘরে তাশরীফ আনলেন। আল্লাহর নবীজির দৈনন্দিন আমল ছিল ইশারের নামাজের পরে আল্লাহর নবী ঘুমায় যেতেন, রাত করতেন না। আম্মা জান আয়েশা বলে, ও দুনিয়ার মানুষ, একদিন রাতের বেলা নবীজি আমার ইশারের নামাজ আদায় করে তাড়াতাড়ি আমার ঘরে তাশরীফ আনলেন। এরপর আমাকে বলতেছে, আয়েশা রে, আজকে রাত আমি তোমার কাছে থাকতে পারবো না। এই কথা বলি আল্লাহর নবী তাড়াহুড়া করে বের হয়ে গেলেন। আজকে অন্য কোন বিবির ঘরে রাত্র যাপন করবে এটা মনে করে আম্মা জান আয়েশা ঘর থেকে বের হলেন। অন্য বিবির ঘরের মধ্যে উকি ঝুঁকি মারলেন যে নবী কোন ঘরে ঢুকছে, কিন্তু দেখতে পেলেন আল্লাহর নবী কোন স্ত্রীর ঘরে ঢুকলেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেরেশানির মধ্যে পড়ে গেলেন। এই রাত্রে নবীজি আমার কোথায় গেলেন? আল্লাহর নবীজিকে খোঁজার জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদে নববীতে গেলেন। যা দেখতেছেন আল্লাহর নবী মসজিদে নববীর বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়া শুরু করছে। আম্মা জান আয়েশা মনে করছে, মনে হয় অল্প সময় নামাজ পড়ে আবার আমার ঘরে ফিরবে। না না না, আল্লাহর নবী 1 ঘন্টা পার হয়ে গেছে, এখনো ঘরে ফিরে না। আম্মা জান আয়েশা দাঁড়ায় দাঁড়ায় দেখি আল্লাহর নবী দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছি, সূরাতুল বাকারা পড়তেছি, বাকারা শেষ হয়ে গেছে। আম্মা জান আয়েশা মনে করছে মনে হয় সূরাতুল আলে ইমরানের পরে আল্লাহর নবী নামাজ শেষ করে দিবে, কিন্তু না না না, সূরাতুল আলে ইমরান শেষ হয়ে গেছে, আল্লাহর নবী নামাজ শেষ করে নাই। সূরা নিসা শেষ হয়ে গেছে, আল্লাহর নবী নামাজ শেষ করে নাই। এমন করে রাত অনেক হয়ে গেছে, দীর্ঘ রাত হয়ে গেছে, আল্লাহর নবী নামাজ শেষ করে না। আল্লাহর নবী রুকুতেও যায় না, আল্লাহর নবী সেজদাতেও যায় না। আম্মা জান আয়েশা তাকায় তাকায় দেখে আল্লাহর নবীর চেহারা মুবারক থেকে ঘাম বেয়ে বেয়ে টপ টপ করে পড়তেছে। আল্লাহর নবী তারপরেও নামাজ ছাড়ে নাই রে গোলাম। আজকে আমাদের নামাজ যদি একটু লম্বা হয়ে যায় আমরা পাগল হয়ে যাই। বলে কোন ইমাম সাহেব রাখলাম পাগল ছাগল, লম্বা সূরা পড়ে, এত সময় কি নামাজ পড়া যায় নাকি? অথচ নবীজি আমার সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়লেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী যখন কোরআনের তেলাওয়াত করতেন মনে হতো যেমন মধু বের হইতেছে। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীজির তেলাওয়াত শুনতে এত পছন্দ করতেন। হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবীর একজন সাহাবী খুব ক্ষুধার্ত অবস্থায় নবীজির কাছে আসছে। আল্লাহর নবীজি সাহাবীর চেহারার দিকে তাকায়া দেখতেছে সাহাবী অনেক ক্ষুধার্ত, রোগা সোগা হয়ে গেছে। নবীজি আমার ডাক দিয়া বলেন, ও সাহাবী, তোমার চেহারার দিকে তাকায়া মনে হচ্ছে তুমি অনেক ক্ষুধার্ত, কয়েকদিন ধরে তুমি খাওয়া দাওয়া করো না, শরীরটা তোমার ক্লান্ত হয়ে গেছে, কি ব্যাপার বলো? সাহাবী এবার বলে, পয়গম্বর, আমি যদি 3 দিন পর্যন্ত না খেয়েও থাকি, আপনার সোহবতে যখন আসি, আপনার পিছনে যখন নামাজ দাঁড়ায় যাই, আপনার কোরআনের তেলাওয়াত আমার 3 দিনের ক্ষুধা যেন নিবারণ করে দেয়। আল্লাহু আকবার। কোরআনের মধ্যে এত মজা, বলে এই মজা তুমি আর আমি বুঝি না, কেননা কোরআনের সাথে তোমার আমার সম্পর্ক নাই, কেননা কোরআনের মাদ্রাসার সাথে তোমার আমার সম্পর্ক নাই, কেননা কোরআনকে তাজিম করার মতো সম্মান করার মতো সময় তোমার আমার নাই। ঘরের মধ্যে দামি দামি টিভি বানাইছো, টিভি কিনা ঘরের মধ্যে উঠায় রাখছো, ওই টিভিটা দৈনন্দিন 2 দিন 2 বার করে ভালোভাবে মোছো, ভালো করে পরিষ্কার করো, কিন্তু তোমার এই ঘরের মধ্যে আল্লাহর কোরআন
10 বছর হয় আলমারির উপরে পড়ে আছে, ওই কোরআনটা নামায়া মোছার মতো সময় তোমার হয় না, অথচ ওই কোরআনটা এমন একটা দামি কালাম, ওই কালামকে ভালোবাসলেও লাভ, ওই কালামের দিকে তাকাইলেও লাভ, ওই কালাম পড়লেও লাভ, ওই কালাম সইলেও লাভ। ওই কালামের দিকে যারা তাকায় তাদের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। ওই কালাম যারা চুমু খায় আমার আল্লাহ তার জবানের সগীরা গুনাহকে মাফ করে দেয়। এই জন্য আমার আল্লাহ বলে, নবী আপনার উপরে আমি যেই কালাম নাজিল করলাম, 1 নম্বরের দায়িত্ব হলো ওই কালামের আয়াতগুলো পড়ে পড়ে তেলাওয়াত করে করে দুনিয়ার মানুষদেরকে শোনাবেন। দুনিয়ার মানুষ যেন এই কোরআনের উপরে আমল করে, এই কোরআনকে যেন মহাব্বত করে, এই কোরআনকে যেন ভালোবাসে, এই কোরআনকে যেন সম্মান করে, এই কোরআনকে যেন তাজিম করে। যারা সম্মান করবে, ভালোবাসবে, মহাব্বত করবে, আমার আল্লাহ বলে আমি আল্লাহ তাদের জায়গা জান্নাতে করে দিব। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে 1 নাম্বার যে মিশন নিয়ে আসছে সেটা হলো আল্লাহর কোরআনের তেলাওয়াত। আর এই তেলাওয়াত করবে, পথ ভোলা মানুষদেরকে পথের দিকে নিয়ে আসবে। কেননা কোরআন এমন এক আকর্ষণ, কোরআন এমন এক আজমতওয়ালা কিতাব, যেই কিতাবের তেলাওয়াত শুনলে কঠোর দিলওয়ালা মানুষেরও দিল নরম হয়ে যায়, যায় কি না? কঠোর কাফেররা যারা নবীজির এমনি দাওয়াতে কালেমা পড়ে নাই, অথচ এই কাফেররা নবীজির মাত্র কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওই কোরআন এখনো আমাদের সমাজে আছে না নাই? আছে। একদিন এই কোরআন থাকবে না। আজকে কোরআন আছে, নিয়ামত আছে, এই নিয়ামত একদিন উঠে যাবে। নবীজি বলেন কিয়ামতের পূর্বে ইমাম সাহেব ফজরের নামাজে দাঁড়াবে তেলাওয়াত করার জন্য, কিন্তু জবান থেকে কোরআন তেলাওয়াত বের হবে না। সঙ্গে সঙ্গে দৌড় মারবে, কোরআনের কাছে যাবে, হাদিসের কথা, কোরআন খুলবে, খুলে দেখবে কোরআনের মধ্যে আয়াত তো নাই, সাদা পৃষ্ঠা পড়ে আছে। তখন বলবে কিয়ামত চলে আসছে। ইমাম সাহেব ঘোষণা দিয়ে দেবে কিয়ামত চলে আসছে। আল্লাহর তার কালামের যে অক্ষরগুলো ছিল, যে আয়াতগুলো ছিল, দেখো তোমরা সেই আয়াতগুলো এখন আর নাই। সম্মানিত হাজিরিন, সুতরাং আমার আলোচ্য বিষয় এটাই ছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 4টি মিশন আর ভিশন দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। তার মধ্যে একটা মিশন হলো এই জমিনের পথভোলা মানুষদেরকে আল্লাহর কোরআনের তেলাওয়াত শোনায়া হেদায়েতের রাস্তায় আনা, আল্লাহর কোরআনের কথাগুলো বলে, আল্লাহর কোরআনের আইন বলে, আল্লাহ তাআলার কোরআনের বিধানগুলো দুনিয়ার মানুষদেরকে জানায় জানায়া কোরআনের পথে আনা, দ্বীনের পথে আনা, ইসলামের পথে আনা। কাউকে মাইরা ধইরা গুম কইরা কালেমার পথে আনা যায়? কথা কয় না? আনা যায় না। বলে কালেমার পথে, দ্বীনের পথে আনতে হলে নবীজির 1 নম্বরে যে মিশন ছিল বেশি বেশি আল্লাহর কোরআনের তেলাওয়াত। এজন্য মহল্লা গ্রামে বেশি বেশি মাদ্রাসা করা। আমগো একদল মানুষ আছে এত মাদ্রাসার দরকার কি? আরে ভাই, যেখানে মাদ্রাসা আছে সেখানে আল্লাহর কোরআন আছে, যেখানে কোরআন আছে সেখানে বাতিল থাকতে পারে না। কোরআন হলো নূর, আলো। আপনারা বলেন যেখানে আলো আছে সেখানে অন্ধকার থাকতে পারে? তাহলে যে এলাকার মধ্যে মাদ্রাসা আছে, সেই যে এলাকার মধ্যে কোরআন আছে, ওই এলাকার মধ্যে শিরক বেদাত থাকতে পারে না। এজন্য আসুন সম্মানিত হাজিরিন, আপনার আমার ছেলেদেরকে, মেয়েদেরকে, নাতিপুতাদেরকে এই কোরআনের আলোয় আলোকিত করে পরিবার, সমাজ, রাষ্ট্রকে আলোকিত করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। সকলে পড়ুন আমিন। জোরে কন্যা আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের পথে অটল আর অবিচল থেকে ঈমানের রাস্তায় আল্লাহ তাআলা মৃত্যুবরণ করার তৌফিক দান করুক। সকলে পড়ুন আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন না আমিন? জোরে কোন আমিন। ঈমানের পথে
অবিচল থেকে আমার মরণ যেন হয়। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, ও গো মহামহিয়ান। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।